বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারীর উদ্যোগে বিশ্বমাতা মন্দির গড়ে উঠছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। জানা যাচ্ছে এই মন্দিরের শিখর হবে ৩১ ফুটের একটু বেশি, আর সামনে থাকবে সুখনাগ। শিখরের উপরের চারিদিকে ৪ যোগিনীর মাথা থাকবে, যা এই মন্দিরকে রক্ষা করবে। এছাড়া থাকবে কলস, ধ্বজাদণ্ড, গর্ভগৃহ, অন্তরাল মণ্ডপ, নাট মণ্ডপ, প্রবেশ মণ্ডপ সহ নানা স্থাপত্য শৈলী। মন্দিরের কাজ জোর কদমে চলছে। সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হবে এই বিশ্বমাতা দক্ষিণা কালী মন্দির। এই মন্দিরে যেমন ভগবান পূজিত হবেন, তেমনি বিনামূল্যে ভোগ বিতরণ করা হবে পথচারী ভবঘুরে অসহায় মানুষদের মধ্যে। ভোগের জন্য কোনো রকমের টিকিট লাগবে না বিশ্বমাতা মন্দিরে। এই বিশ্বমাতা মন্দির আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে উদ্বোধন হবে, এমনটাই আমাদের মুখোমুখি হয়ে জানালেন মন্দিরের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী। বিশ্বমাতা মন্দিরের ইতিহাস, নির্মাণ শৈলী সব কিছু নিয়ে ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী আমাদের মুখোমুখি হয়ে কি বললেন, আসুন শুনি। নিউ ব্যারাকপুর থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন। বাংলায় আমাদের যে মন্দিরগুলো হয়, সেই মন্দিরটা ইট, ঢালাই, তারপরে চুনসুরকি প্রভৃতি দিয়ে হয়। কিন্তু এই মন্দিরটা সম্পূর্ণ পাথর। এখানে একটিও লোহা ব্যবহার হয়নি, চুম্বক কোনো জাতীয় এখানে হবে না, যার ভাইব্রেশন আলাদা হবে। আর এটা সম্পূর্ণ আমাদের এতৎ অঞ্চলে এই নাগর শৈলিক যে ঘরানা, এই ঘরানায় সাধারণত আমরা দেবী মূর্তি প্রতিষ্ঠা আমরা খুব কম দেখেছি। সেই নাগর শৈলিক যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা একদম পুরো বিশ্বকর্মার দ্বারাই সৃষ্টি। এই পুরো আর্কিটেক্ট যেভাবে এটা তৈরি হয়েছে, সব বিশ্বকর্মার দ্বারাই তৈরি হয়েছে। আর প্রত্যেকটা ইঞ্চি, প্রত্যেকটা পাথরেরই সব সনাতনী, তার মাপে, তার আধ্যাত্মিক পরিকাঠামো এটা তৈরি হয়েছে। এখানে যেরকম মন্দিরের একদম ভিতে স্বর্ণ কুম্ভক অর্থাৎ কচ্ছপপীঠ দিয়ে আমাদের মন্দির শুরু হয়েছে, সেটা বহু নিচে। তারপর থেকে মন্দিরটা স্টার্ট হয়েছে। আর একেবারে উপরে মানে আমাদের সম্পূর্ণ সনাতনীর যে নীতি, সেইভাবে মন্দির তৈরি হয়েছে। আর আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা পশ্চিমবাংলায় অনন্য। তথা এই মন্দিরটা আমি বিশ্বাস করি মানবতার, মানুষের একটা শান্তির নীড়। এখানে মানুষ এসে তার আধ্যাত্ম শান্তি পাবে, এটা আমার বিশ্বাস। আমরা দক্ষিণ ভারতে মূলত যে স্থাপত্যগুলো দেখি, তার কি অনুকরণে এটা তৈরি হচ্ছে? এটা সম্পূর্ণ আলাদা ভিত্তিক হয়েছে, কিন্তু নাগর শৈলীর মতে এটা হয়েছে। আর আমরা সাধারণত পশ্চিমবাংলায় এই নাগর শৈলীকে প্রথম মাতৃমূর্তি স্থাপিত হচ্ছে। মন্দিরের কাজ তো দ্রুত গতিতে চলছে, অনেক দিন ধরেই চলছে। মোটামুটি কবে উদ্বোধন হতে পারে বিশ্বমাতা আমি মন্দির? চেষ্টা করছি আমরা মাস ৬-৭-এর মধ্যে এটা উদ্বোধন করে দেওয়ার।
মানে সামনের বছরে এটা উপহার পাবে মানুষ 26-এও হতে পারে, 27-এ একদম প্রথমেও হতে পারে। জানুয়ারি মাসে। হ্যাঁ, এটা আমরা আশা করছি। আমরা দেখছি যে মন্দিরের একটা মানে জায়গাতে লেখা রয়েছে যে এখানে কোনো ভোগ টিকিট দিয়ে কাটা হবে না, সম্পূর্ণ দুস্থ দারিদ্রদের ভোগ দেওয়া হবে, এছাড়া বিনা পয়সায় সকল যারা দর্শনার্থী আসবে তাদের দেওয়া হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা আমার সংঘের একটা, আমি এটাই করেছি, যেটা আত্মার মুক্তির সাথে সাথে মানুষের বহুজন সুখায়, অর্থাৎ মানুষ যেন এখানে তার সমস্ত জীবনের শৈলীটাকে গঠন করতে পারে। তাই এই আশ্রমটাকে আমি মনে করি একটা মানুষ গড়খানার কারখানা যেন হয়, সমাজ সংস্কারক হয়। সেই হিসাবে একটা মানুষের দুটো দিক আছে। দেহ রক্ষা করতে গেলে ভোজন দরকার হয়, আর আত্মার মুক্তি মোক্ষের জন্য সাধন ভজন দরকার হয়। তাই আমার মনে হয় আমরা এই ভোগটা আমরা প্রত্যেকটা, প্রথম হচ্ছে ভবগুরুদের মধ্যে এটা আমরা এখনও বিতরণ করছি। আমরা প্রত্যেক দিন এটা আমাদের অনেকগুলো গাড়ি থাকবে, ভবগুরুদের মাঝে ভোগটা যাবে। আর দ্বিতীয় হচ্ছে এখানে যত ভক্ত আসবে, আমার খুব ইচ্ছা এখানে যেন একটি পয়সার বিনিময়ে কেউ প্রসাদ না পায়। মানুষ যেন স্বতঃস্ফূর্ত হয়ে এক কণা হলেও যেন শান্তিতে প্রসাদ পেতে পারে। আর এই মন্দিরটা করতে কত টাকা মোটামুটি খরচ এখনো পর্যন্ত হয়েছে? এখনো সেইভাবে তো হিসাবপত্র হয়নি, বহু কোটি টাকা, কিন্তু এখনো সেইভাবে, কারণ কাজও তো এখনো বহু বাকি, তো এভাবে এখনো বলা যাচ্ছে না। যদি একটু বলেন যে আপনার মাথায় এই মন্দির তৈরি করা বিশ্বনাথ মন্দির প্রথম কিভাবে এলো? আসলে আমি তোমার প্রথমেই বললাম যে আমার বিশ্বাস দুটো, একটা হচ্ছে মানুষের মুক্তি, আত্মার মুক্তি। আমি বিশ্বাস করছি যে আমরা ভারতবর্ষ সবাই বলি যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু পরের কথাটা বলি না, ধর্মে মহান হবে তবে কর্মে মহান হবে। তাই ধর্মে যতক্ষণ না মহান না হতে পারছে, কর্মে মহান হতে পারবে না। আর এই ধর্মের খোরাকটা মানুষের, পৃথিবীর যত কিছু আছে সবচেয়ে বড় শান্তি হচ্ছে মনের শান্তি। একটা ডাক্তার বলে আপনি রোগের উপসর্গ কমে যাবে, আপনি মানসিক শান্তিতে থাকুন, হাসুন, সুগার কমে যাবে, অমুক্তম। তাই আমার মনে হয় শান্তিটাই হচ্ছে আধ্যাত্ম জগৎ দিতে পারে, মন্দির দিতে পারে, মঠ মিশন দিতে পারে। তাই জন্য এটা, আর মানুষের স্বাস্থ্য আর শিক্ষাটা এই যুগে খুব বড়। তাই জন্য আমি সাথে সাথে একটি হসপিটাল, চারিদিকে, আমার একটি নয়, চারিদিকে হসপিটাল, স্কুল, শিক্ষা ব্যবস্থাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর মন্দিরটা আমার তখনই মাথায় এসেছে যে আমি বুঝতে পেরেছি মানুষের শান্তির উৎসস্থলই হচ্ছে মন্দির। কীরকম জানো, একটা কাঠবিড়ালি, একটি সাপ আর একটা বেজির লড়াই হচ্ছে। আমরা ঠিক কালসর্প আমাদের বিষয়, আশয়, সংসার বারবার ছোবল মারছে বেজিকে, আর বেজি বারবার তার বাঁচার রসদ সে জানে, ওষুধ জানে, বনৌষধি জানে। সে চট করে বনে গিয়ে তার বনৌষধিটা নিয়ে এসে আবার নিজেকে সুস্থ করে আবার সাপের সাথে লড়ে তিনি আস্তে আস্তে বিষয়ী সাপকে নিধন করে ধর্ম স্থাপন করছেন, নিজের জীবন স্থাপন করছেন, সুখ শান্তি সমৃদ্ধ করছেন। তাই আমরা মানব বিষয় আশয়ে যখন বারবার জর্জরিত হয়ে যাব, তখনই আমাদের বনৌষধি, মন্দির, গুরু, মঠ, তার কাছে গিয়ে আমরা পজিটিভ এনার্জি নিয়ে যেতে পারবো। তাই মন্দির ভারতবর্ষে দরকার। অনেক আমরা নাস্তিকবাদী বলবো, নাস্তিক বলে কেউ নেই, তবু বলছি, তারা বলে মন্দির করে কীভাবে হসপিটাল করা দরকার। তাদের প্রতি আমি বলছি, হসপিটাল মানুষের রোগ ভালো করতে পারে, কিন্তু মনের রোগ ভালো করতে পারে না।
মনের রোগ ভালো করতে পারে ধর্ম।